প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে যেমন গাছের প্রয়োজন, তেমনি মানুষের জীবন ধারণে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই গাছ। এটা আমরা সবাই জানি। তাই কথায় আছে, একটি গাছ একটি প্রাণ। আজ তেমনি আমরা নতুন স্বাদ এবং নতুন চিন্তা ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এসটিভি বাংলা নতুন এক বার্তা পেতে পৌঁছে গেছিল গুমা স্টেশন থেকে বদরহাটে এক নার্সারিতে, যার নাম সাদিয়া নার্সারি। 16 বিঘা জমির ওপর দাঁড়িয়ে আছে একের পর এক দেশি ও বিদেশি আম গাছ। সাথে আছে মৌসুম্বি লেবু, সবেদা, পেয়ারা, ড্রাগন, জামরুল, কামরাঙ্গা, আরো কত কি, এবং কুল গাছ, আরো অনেক কিছু। আবার একটা মজার বিষয় কি জানেন? শিশুরা চাইলে হাত বাড়ালেই ডাব ছিঁড়ে খেতে পারে। কি ছিল না এই নার্সারিতে! বিভিন্ন ফল থেকে ফুল সবটাই ছিল চোখে লাগার মতন। এবারে আসি ব্যবসায়িক ভিত্তিতে। যখন আমরা আমের বাগানে প্রবেশ করলাম, তখন ক্যামেরা কোন দিকে ধরা হবে সেটা নিয়ে বেশ নাজেহাল হয়ে যেতে হচ্ছিল। মানে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। তার কারণ চারিদিকে 3 থেকে 4 ফুট আম গাছে এত আমের ফলন, যা অকল্পনীয়। মাটি থেকে 3 থেকে 4 আঙুল ওপরে আম ঝুলছে, যা না দেখলে বিশ্বাসই হবে না। জানা গেল সারা বছর ধরে এই গাছগুলোতে আম ফলে থাকে। এখানে 150 প্রজাতির আম গাছ পাওয়া যায়। গাছ থেকে একটা আম পেড়ে যখন কাটা হলো, কি মিষ্টি আর কি সুস্বাদু, আপনারা জাস্ট ভাবতে পারবেন না। আবার অপর দিকে ঝাঁকিয়ে মৌসুম্বি লেবু ঝুলছে। সেখানে গিয়ে একটা গাছ থেকে লেবু পেড়ে যখন খাওয়া হলো, সেটাও ভারী সুস্বাদু। তো পরিশেষে এই নার্সারির মালিকের থেকে জানা গেল, বর্তমানে বেকারত্ব ঘোচাতে এই আমের ফলন নিয়ে চাষ করলে সারা বছর প্রচুর লাভ দেখতে পাওয়া যায়। এছাড়া সমাজ সচেতন করতে ও প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে সাদিয়া নার্সারি মালিক সারা বছর প্রচুর গাছ সেবামূলক অনুষ্ঠানে বিনা পয়সায় দিয়ে থাকেন। এবার পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরা হবে। চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায় আর ভিডিওটি মন দিয়ে দেখুন। আশা করি সকলের ভালো লাগবে। নমস্কার, এসটিভি বাংলার তরফ থেকে আমি বনশ্রী চলে এসেছি। আপনারা সবাই জানেন যে এসটিভি বাংলা সর্বদাই নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে বার্তা দেয়, এবং যতটা জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া যায় ততই চেষ্টা করে, এবং আপনারাও আমাদের অনুষ্ঠানগুলো দেখেন বলে আমাদের এই প্রোগ্রামগুলো সার্থক। আজ এসটিভি বাংলা এমনই এক নার্সারিতে চলে এসেছে যেটা অসাধারণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছের কিন্তু সমারোহ। এখানে ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলের গাছ, এবং সেক্ষেত্রে নারকেল গাছ থেকে শুরু করে আম গাছ থেকে শুরু করে এবং মাদার গাছের প্রচুর সম্ভার কিন্তু এখানে রয়েছে। তো ইতিমধ্যেই নার্সারি নিয়ে প্রচুর প্রোগ্রাম দর্শক বন্ধুরা আপনাদের সামনে পৌঁছে দেওয়া হচ্ছে। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা চলে এসেছি গুমাতে, বদরহাট সাদিয়া নার্সারিতে। এই মুহূর্তে বিভিন্ন ধরনের গাছের সম্ভার আপনাদের সামনে তুলে ধরা হবে, কি কি গাছ রয়েছে, এবং আপনারাও যদি সেই রকম গাছ নিতে চান তাহলে কিভাবে পরিচর্যা করা যাবে, সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে হাজির করা হবে। সো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে গাছটার সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, নারকেল গাছ। এই গাছটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি গাছ নয়, মালয়েশিয়ান গিরিং নারকেল গাছ। দেখেন চারিদিকে সব নারকেল ধরেছে। মানে এই গাছটার বয়স 5.5 বছর। আমি কিন্তু আরও 1 বছর আগের থেকে ফল পাওয়া শুরু হয়েছে আমার কাছে। এক বছর আগে থেকে চারিদিকে দেখেন ফল ধরেছে। আচ্ছা, আমার কাছে গঙ্গাবর্ধন নারকেল আছে এবং ভিয়েতনামি নারকেল আছে। এগুলো গুড়িটা দেখেন, গুড়িটা আগে দেখান। গুড়িটা 1.5 ফুট হয়েছে, কাঠ বেরিয়েছে 1.5 ফুট, মোটামুটি নারকেল শুরু হয়ে গেল। আর 2-2.5 ফুট 3 ফুট হলে চারিদিক দিয়ে বড় বড় কাঁদি ঝুলবে, আর সেটা বোঝাই যাচ্ছে। এই গাছটার এখন বয়স কত? 5.5 বছর বয়স। হ্যাঁ, এখন থেকে ফল দিচ্ছে। এবং এই গাছের চারা যদি কেউ মনে করে ছাদ বাগানে করব, বড় ফুল ড্রামে যদি বসাই, ছাদ বাগানেও নারকেল হওয়ানো সম্ভব, যেটা আগের দিনে আমরা দেখতে পেতাম না, এখন স্বচক্ষে আমরা সবাই দেখছি। এই গাছের চারার দাম 280 টাকা পিস। আমার এখানে আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু, বিভিন্ন ভ্যারাইটির নারকেল, ছবুরি, ড্রাগন, যে ড্রাগন ফ্রুট,
মানে বিভিন্ন ধরনের 300 ভ্যারাইটি ফলের চারা আছে, আর 300 ভ্যারাইটিরই কম বেশি মাদার আছে। এটা থাইল্যান্ডের কাটিমন আম গাছ। আচ্ছা, এটা একবার ফল নেওয়া হয়ে গেছে, হ্যাঁ, মানে পেকে গেছিল, সব পাড়া হয়ে গেছে, দ্বিতীয়বার। আচ্ছা, আজকে কিন্তু জুলাই মাসের 6 তারিখ, হ্যাঁ, 2025 সাল জুলাইয়ের 6 তারিখ। ছোট ছোট আম, এগুলো ওই কালী পুজোর সময় পাকবে, কম করে 200 টাকা কেজি পাবে। এই আম গাছটায়? হ্যাঁ, আমার এই বিভিন্ন আম গাছ 5 বিঘা বসানো আছে, মাদার বিভিন্ন আম গাছ, 165 ভ্যারাইটি আছে আমার আম। এই গাছটার বয়স কত? এই গাছটার বয়সে 2 বছর মতো। 2 বছর। বছরে কবার ফল দেয়? এই গাছটা বছরে 3 বার ফল দেয়। 3 বার? এবং খেতে খুব সুস্বাদু, মিষ্টি। লোকে বলে যে দোফলার বেশি হয় না, সেক্ষেত্রে আমি দেখাবো তো আমার গাছে মুকুল আছে, রেডিয়াম এবং ছোট আম, আমি দেখিয়ে দেবো। এটা পেয়ারা। আচ্ছা, এটা ঘটি পেয়ারা বলে। এই পেয়ারাটা সিস্টেম হলো, এই ঘটি পেয়ারাটা এর ভিতরে না, হ্যাঁ, আমি একটু কেটে দেখাই। ঘটি পেয়ারার এই ভিতরে হবে লাল লাল, এই লাল কালার হবে। আচ্ছা, মানে যেটা ড্রাগনের মতো, হ্যাঁ, মানে আরো লাল হবে। এটা ঘটি পেয়ারা। আর ড্রাগনটা এটা মুরাক্কেলের ড্রাগন। আমার কাছে কিন্তু ইসরায়েল ইয়েলো আছে, আফ্রিকান ইয়েলো আছে, আচ্ছা মুরাক্কেল আছে, জাম্মু রেড আছে, সিয়াম রেড আছে, রেড হাইব্রিড আছে, বিভিন্ন ড্রাগনের ভ্যারাইটি আমার 15টা আছে। এই ড্রাগনটা আপনারা একটু আসেন আমার এখানে। ড্রাগনটা মানে আরও 2-5 দিন পরে পালতে ভালো হতো। ড্রাগনটা একটু টেস্ট করে দেখেন। হ্যাঁ, এখন ড্রাগন তো খুব চলছে। হ্যাঁ, মার্কেটে বিরাট চলছে, তবুও ড্রাগনটা আপনারা একটু টেস্ট করে দেখেন। আসেন, একটু কাছাকাছি আসেন। এটাই ট্রেনে বিক্রি হচ্ছে 50 টাকা পার পিস। হ্যাঁ, এইভাবে খোলা ছড়িয়ে যাবে, খেয়ে রিভিউটা দিন। খেতে কেমন? খুবই সুস্বাদু। কেমন? খুব সুন্দর। সব ঠিকঠাক চলছে, হঠাৎ কোনো এক সমস্যার সৃষ্টি। কেন জানেন? হয় আপনার বাস্তু সমস্যা, না হয় আপনার নামের সমস্যা, অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা। এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী। আজই ফোন করুন 8585923737 এই নাম্বারে। সারাদিনের কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মতন একটা বাড়ি নিজের করে পেতে চান? সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয়। দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ছা চকচকে 1150 স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে, সাথে বড় বড় রুম, 2টো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে সত্বর যোগাযোগ করুন। আর সাথে উপরি পাওনা, কোনো কিছু সাথে না এনে খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি। তাই আর দেরি কিসের? তাই আর দেরি না করে সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 7980771895 এই নাম্বারে। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান? ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান? এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জল ছাদ, টিন শেড,
অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। এই গাছে ভরপুর লেবু দেখেছেন, ছোট ছোট বস্তার প্যাকেটে আছে চারাগুলো। আচ্ছা, এই লেবুটা কিন্তু আমার আপনার শত্রু দেশ পাকিস্তানি পাতি, পাকিস্তানি লেবু, পাকিস্তানি পাতি লেবু খুব সফট হয়। হ্যাঁ, খুব সফট হয় এবং এই গাছগুলো বড় হলে একটা গাছে 3000-4000 পিস লেবু ধরে। আমি যদি পাইকারি 1 টাকা করে বেচি, 3000 লেবু থাকলে প্রতি গাছে 3000 টাকা করে আমি পাবো। 1 বিঘা জমিতে 150 গাছ বসে। এই তবেই হবে? হ্যাঁ, 150 পিস গাছ বসে। আপনারা যদি এই লেবু চাষ করেন, এর ওপরে লাভজনক বাণিজ্যিক চাষ আর কিছু নেই। আর এতে রস ভর্তি, প্রচুর রস পাওয়া যায়। এতে রসটা আমি দেখাই একটু। হ্যাঁ, মানে এই লেবু কিন্তু এইটাই আমরা 2.5 টাকা 3 টাকা 2 টাকা অফ সিজনে কিনে খাই। তাই আমি বলছি আপনারা বছরে 3000 পিস লেবু হবে, 3000। আর এই লেবুতে রসটা দেখেন, এই দেখেন হাফ লেবুতে রস দেখেন, মানে এতে ভরপুর রস। এই লেবুর আপনারা বাণিজ্যিক চাষ করেন। বাণিজ্যিক চাষ করলে আমি দেখেছি আমার দাদুরা ধান, পাট, তিল, গম চাষ করে করে লস খেয়ে খেয়ে জমি বেচে লাস্টে সারের দোকানে হালখাতা করেছে। আর এখন আমরা আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু, পেয়ারা, কুল, বিভিন্ন আইটেমের যে ফলের চাষ করে পরিশ্রম করে লোকজন খাটিয়ে আমরা কিন্তু অনেক স্বাবলম্বী। আমার দাদুরা আগে কি করেছে, হেমসাগর ল্যাংড়া আম বসিয়েছে, 2 বছরে একবার হয়েছে। আর আমরা কি করেছি, বিদেশি আম বসিয়েছি, 2 বছরে 3 বার পেয়েছি আম। আচ্ছা, গাছে রানিং পাচ্ছি। দাদুদের আর আমাদের সম্পর্কটা একটু আলাদা হয়ে গেছে। তাই আমি বলছি দাদুর আমল বাদ দিয়ে আপনারা নতুন যুগের অত্যাধুনিক জিনিসপত্র ব্যবহার করুন এবং অত্যাধুনিক নতুন চাষবাস করুন, আপনারা অবশ্যই লাভ পাবেন। এটা কি আম গাছ? এটা ব্যানানা ম্যাঙ্গো, এটা থাইল্যান্ডের আম। হ্যাঁ, এই আমটা বছরে একবার হয়, ব্যানানা ম্যাঙ্গো। এই আমটাও কিন্তু খুব সুস্বাদু। আমার গাছে পাকা নেই, টেস্ট করাতে পারছি না, দুঃখিত। আসেন, আরো অন্যান্য আম পাকা থাকলে টেস্ট করাবো, আসেন। এগুলোর বয়স কত গাছগুলোর? এই গাছটার বয়স 4 বছর, 3 বছর ফল দিচ্ছে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ড মাস্টার দৈপায়ন চক্রবর্তীর সাথে। যোগাযোগের নাম্বার 8585923737 এই নাম্বার। আপনারা দেখছেন এটা হচ্ছে টোটালটাই পেয়ারা গাছ, সবই কলম লাগানো হয়েছে। এদিকে পেয়ারা, এদিকে দেখছেন আম। তো এমন একটা জায়গায় আপনাদের সামনে নিয়ে এসেছি যে ছবি আপনারা দেখবেন আর অবাক হবেন যে এরকম আম গাছ 6 মাস বয়স থেকে আম মাটিতে ঝুলছে, এরকম কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটির সাথে মিশে আছে আম, দেখুন দেখাচ্ছে মাটির সাথে মিশে আছে। তো এরকম গাছ যদি আপনারা লাগাতে চান, সেটা টবে হোক, ছাদে হোক বা বাগান কিনে হোক, যেটা উনি বললেন যে এইভাবে যদি আপনারা চাষ করতে চান তো চাকরির প্রয়োজন হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে রোজগারের একটা দারুণ পথ পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দেখুন মাটির সাথে মিশে আছে আম, দেখুন আম পড়ে আছে, পচে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় যেটা উনি বললেন যে সারা বছর
কেউ যদি মনে করে সারা বছর আমার আমের দরকার, আপনি কিন্তু সারা বছর আম পেয়ে যাবেন আমাদের এখান থেকে। তো দেখতেই পাচ্ছেন আমরা এমন একটা জায়গায় প্রবেশ করেছি যেখানে আমের বাগান, আম চাষ হচ্ছে, এবং এখান থেকে যারা বাৎসরিক রোজগার করতে চান তারা যেটা বললেন যে চাকরির চাইতেও কিন্তু বেশি রোজগার এই আমের চাষ করে। তাই আপনারা এখনও যদি চিন্তা ভাবনা করতে চান যে না এই আমের চাষ করবেন, আম বাগান করবেন, আপনি যেটা ওনা বললেন যেটা লিজ নিয়েও কিন্তু আপনি এই ব্যবসা করতে পারেন, সেখান থেকে একটা আর্থিক ভালো সুরাহা পেতে পারেন এই আম গাছের চাষ থেকে। তো সেটাই আমরা তুলে ধরলাম আপনাদের। আরও অনেক কিছু তথ্য আছে এই সাদিয়া নার্সারিতে, তো আপনারা দেখতেই থাকুন, একটার পর একটা তথ্য তুলে ধরছি। দেখুন আম, যে আম এখানে দেখুন আরও যেসব দেখাচ্ছি এগুলো হচ্ছে সম্ভবত পেয়ারা। আপনারা দেখতেই পাচ্ছেন যে পেয়ারা চাষ, ওদিকে দেখুন কুল গাছ, কি নেই সব ধরনের কিন্তু জিনিস এখানে পাবেন এই সাদিয়া নার্সারিতে। তো দেখতে থাকুন, আরও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে এসটিভি বাংলা। সাদিয়া নার্সারিতে এসে একজন দাদাকে দেখছি যে গাছ বোধহয় উনি নিয়ে যাচ্ছেন পারচেস করে। তো কি গাছ দাদা নিলেন? আমি অনেক রকম ফলের গাছ নিয়েছি, জামরুল গাছ নিয়েছি, আতা গাছ নিয়েছি, ডালিম গাছ নিয়েছি, এরকম অনেক রকম নারকেল গাছ নিয়েছি, এরকম অনেক রকম গাছ নিয়েছি। আগেও অনেক গাছ নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ সেগুলো হয়ে গেছে, ধরে গেছে, মোটামুটি ভালো ফলও হচ্ছে। পরিচর্যা করতে কীরকম সময় বা সাপেক্ষ বা কিভাবে পরিচর্যা করতে? বেশি পরিচর্যা আমি করি না, আমার টাইম অতটা হয় না বলে অল্প সাময়িক পরিচর্যা, টুকটাক একটু গোবর সার আমাদের ওইদিকে দেই, গ্রামে বাড়ি তো অনেক দূরে, সেখানে গোবর সার দিয়ে মোটামুটি পরিচর্যা করি, হয় কম বেশি, টুকটাক একটু কীটনাশক মানলেই হয়। আর এক দাদাকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নি। দাদা কোথা থেকে আসছে? আমি কোলাঘাট থেকে আসছি। অত দূর থেকে সাদিয়া নার্সারিতে আসার কারণটা কি? সাদিয়া নার্সারি এখানে ভালো চারা পাওয়া যায়, উন্নত মানের চারা পাওয়া যায়, এবং যে চারা নিয়ে যে আমি এইটা নিয়ে আমার 10 বার হয়ে গেল আসা। আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায়? হ্যাঁ, ফোন করুন আর জেনে নিন আপনার ভবিষ্যৎ। মানে রেকি গ্র্যান্ডমাস্টার দৈতায়ন চক্রবর্তী, ফোন 8585923737 এই নাম্বারে। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। মাত্র 300 টাকায় ছেলে মেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9079947384। মৃণাল স্যার। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাংকুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাংকুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাংকুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি সঙ্গীত ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের, চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ। যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। হ্যাঁ, এটা কি আম গাছ? এটা কিউজাই। এটা 1 কেজি 1.5 কেজি পর্যন্ত আম হয়। আচ্ছা, 1 কেজি 1.5 কেজি সাইজের পর্যন্ত আম হয়, বছরে একবার হয় এটা। এটা থাইল্যান্ডের ভালো ভ্যারাইটি। এগুলো কেজি কিরকম দাম হয় মার্কেটে? এগুলো অ্যাকচুয়ালি এগুলো লেট ভ্যারাইটির আম। এগুলো মানে এখন পাকলে মিনিমাম 100 টাকা কেজি আছে। আচ্ছা, আর এই গাছে যে আমগুলো আছে এগুলো দ্বিতীয় ফলন, এগুলো পুজোর সময় উঠলে 200 টাকা কেজি আমি পাবো। আচ্ছা, এইটার নাম কি? এটা কাটিমন, থাইল্যান্ডে। কাটিমন। আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে
আপনারা এইচএস পরীক্ষা দেওয়ার পরে নাম্বারটা দেখবেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নাম্বারটা দেখবেন, যদি 80%-এর নিচেই থাকে, যাদের জমি জায়গা আছে তারা বিদেশি ফলের চাষ করেন, এখান থেকে চাকরির থেকেও খুব কম টাকা পাওয়া যাবে না, চাকরির মতো টাকা রোজগার করতে পারবেন। আর যাদের জমি জায়গা নেই, কিছু জায়গা ভাড়া নিয়ে আপনারা এই নার্সারি বিজনেস করতে পারেন। আর এর যদি কোনো প্রশিক্ষণ লাগে আমার কাছে আসলে বা ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি কম বেশি প্রশিক্ষণ দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, আমরা সাদিয়া নার্সারিতে তো পৌঁছে গেছিলামই এবং বিভিন্ন ধরনের ফলের যা যা আইটেম গাছ বা যেগুলো দেখানোর সেগুলো তো আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এবার যিনি এই সাদিয়া নার্সারির ওনার স্যারকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে এই নার্সারি সম্বন্ধে কিছু কথা একটু শুনে নেব। স্যার নমস্কার। নমস্কার। আপনার এই নার্সারিটা কত দিনের? আমার এটা 18 বছর রানিং চলছে। এইখানে মোটামুটি কি কি ধরনের সামগ্রী পাওয়া যেতে পারে, আরও কি বিভিন্ন ধরনের সম্ভার একটু ডিটেলস যদি বলেন। আমার এখানে দেখেন রেড জামরুল মিনিমাম 250 টাকা কেজি, এটা বাণিজ্যিক চাষ করা যায়। ও দেখেন টবে হয়, ওই গাছে ধরে আছে, দেখেন রেড জামরুল, এটা মালাই আপেল বলে। আচ্ছা, রেড জামরুলের আমি আবার ওই কিন্তু হোয়াইট সবুজ জামরুল বেছি না, হোয়াইট গ্রিন জামরুল বেছি না, টোটাল রেডের ওপরে আছে জামরুলের 8-10টা কোয়ালিটি আছে, কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা বড়, বিভিন্ন ধরনের। আমের 165টা ভ্যারাইটি আছে, ছবেদার 4-5টা ভ্যারাইটি আছে, তারপরে কাঁঠাল, লেবু, লিচু, ছুবুরি, নারকেল, মানে কামরাঙা, মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমার কাছে আসে। আমার এখানে শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে, সারা ভারতবর্ষের মানুষ হাওড়া শিয়ালদা সবাই চেনে। তো শিয়ালদা রেল স্টেশন থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে 5 কিলোমিটার বদরহাট বাস স্ট্যান্ড নামতে হবে। ডান দিকে 1 মিনিট পায়ে হেঁটে আসলে বাঁ দিকে আমার বড় চাষের 16.5 বিঘা লিজের জমি আমি চাষ করে রেখেছি বা কিছু চারা তৈরি করে রেখেছি, আপনারা দেখতে পাবেন, পরিদর্শন করতে পারবেন। না, অনলাইনে আমি দিতে পারবো না, মানে আমার এখানে এসে নিতে হবে। 9143749574 8642864033। আমার সাধারণ বার্তা হলো, দেখেন এখন তো কর্মসংস্থানের জন্য অনেকেই ভুগছে, আপনাদের জমি থাকলে আপনারা চাষে লেগে যান। এইরকম একটা নার্সারিতে আসতে চাইলে যোগাযোগের নাম্বার এবং অ্যাড্রেস সবটাই তো স্যার বলে দিলেন। তো সুতরাং সুস্বাদু ফল ট্রাই করতে হলে একবার না একবার তো এই সাদিয়া নার্সারিতে আসতেই হবে। আর বিজনেস পারপাসেও কেউ যদি চান যে গাছ লাগাবো বা গাছের জন্য ট্রাই করবেন, তাহলেও সেটা কিন্তু এই নার্সারি থেকেও সেটা অ্যাভেলেবেল। তো আপনারা সবাই জানেন যে এসটিভি বাংলার নতুন নতুন অনুষ্ঠানে প্রতিনিয়ত হাজির হয়। আজও কিন্তু একটা নতুন নার্সারির খোঁজ আপনাদের দিলাম। আশা করি আগামী দিনে আপনাদের অনেক ক্ষেত্রে সুরাহা হবে, নিজের এবং বিভিন্ন যারা বিজনেস করছেন তাদেরও উপকার হবে। সুতরাং আজ সময়ের বাঁধনে আবদ্ধ আমরা এইখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য এসটিভি বাংলায় চোখ রাখতে হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।